আসসালামু আলাইকুম। আজকে আন্তর্জাতিক একটা গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে পরিবেশ ইস্যু। আমরা জানি বর্তমান বিশ্ব পরিবেশ নিয়ে খুবই তৎপর। পরিবেশ সম্মেলন নিয়ে প্রত্যেক বছর কিন্তু পরীক্ষাতে প্রশ্ন হয়। তো আমরা দেখব কয়েকটি আলোচিত এবং গুরুত্বপূর্ণ পরিবেশ বিষয়ক সম্মেলন বা প্রোটোকল, যেগুলো পরীক্ষাতে ঘুরে ফিরেই আসে। তো সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে আমি আলোচনা করব আর্থ সামিট, যেটা 1992 সালে ব্রাজিলের যে রিও ডি জেনিরো শহর সেখানে অনুষ্ঠিত হয়। এটাই ছিল সবচাইতে আলোচিত প্রথম যে পরিবেশ সম্মেলন। এখানে বিশ্বের প্রায় সকল দেশ, জাতিসংঘের সকল দেশ কিন্তু এই আর্থ সামিটে স্বাক্ষর করেন। তো এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন হয়। এখানের উপর ভিত্তি করে পরবর্তী কিন্তু প্রত্যেক বছর যে কোপ সম্মেলন হয়, এবছরে COP29 সম্মেলন হলো, তারই ধারাবাহিকতা কিন্তু শুরু হয় এখান থেকে। তো এটাই ছিল সবচাইতে আলোচিত এবং সকলের গ্রহণযোগ্য একটা পরিবেশ সম্মেলন, সেটা হচ্ছে আর্থ সামিট। এটাকে পরিবেশ সম্মেলন বা আর্থ সামিট বলা হয়। পরবর্তীতে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মন্ট্রিল প্রোটোকল। এটা কিন্তু পরীক্ষাতে প্রচুর আসছে। মন্ট্রিল প্রোটোকলটা হয় 1987 সালে। এটা হচ্ছে কানাডার মন্ট্রিল শহরে। এই প্রোটোকলটার উদ্দেশ্য ছিল, এই যে আমরা জানি যে বায়ুমণ্ডলের যে বিভিন্ন স্তর আছে, সেখানে যে একটা স্তর আছে ওজোন স্তর, সেই ওজোন স্তর বা ওজোন লেয়ারের ক্ষয় রোধ করার জন্য একটা চুক্তি বা একটা প্রোটোকল, সেটা হচ্ছে মন্ট্রিল প্রোটোকল। পরবর্তীতে আমরা দেখব কিয়োটো প্রোটোকল। 1997 সালে যেটা হয়, অর্থাৎ এই কিয়োটো হচ্ছে জাপানের একটা শহর। এগুলো কিন্তু প্রত্যেকটা কথাই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই সম্মেলনটার মূল ভিত্তি ছিল গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানো বা কার্বন নির্গমন কমানোর জন্য বিশ্বের সকলের একটা প্রোটোকল চুক্তিতে স্বাক্ষর নেওয়া। তো আমরা পরবর্তী প্রোটোকলে যাই। 4 নম্বরে আমরা যে প্রোটোকল নিয়ে আলোচনা করব, এটা পরীক্ষার জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কার্টাগেনা প্রোটোকল, যেটা 1999 সালে খসড়া প্রণীত হয় এবং পরের বছর 2000 সালে সেটা সবাই স্বাক্ষর করে। এটা ছিল কলম্বিয়ার একটা শহর, যেটার নাম হচ্ছে কার্টাগেনা। তো এই কলম্বিয়ার কার্টাগেনায় সেই কার্টাগেনা প্রোটোকলটা হয়। এই প্রোটোকলের মূল উদ্দেশ্যটাই ছিল জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি। তো পরিবেশ নিয়ে অনেক প্রশ্ন আসে। তো এই 4টি আলোচিত প্রোটোকল এবং চুক্তি, যেটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা কিন্তু এগুলো মুখস্থ করে ফেলবো এবং আমি আশাবাদী যে এখান থেকে অ্যাটলিস্ট একটা প্রশ্ন সামনের অ্যাডমিশনে কমন আসবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।